84 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে ছিল পিএসজি। টটেনহাম বোধহয় শিরোপায় এক হাত দিয়েই ফেলেছিল, কিন্তু কে জানতো নাটকের তখনও অনেক বাকি। পরের মিনিটেই গোল করেন বদলিতে নামা পিএসজির দক্ষিণ কোরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার লি কাং ইন। উদিনের ব্লুনার্জি স্টেডিয়ামে তখন ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর পিএসজি। যোগ করা সময়ের 4 মিনিটে সে স্বপ্ন পূরণ করেছেন মাঠে নামা আরেক বদলি। হেডে পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোসের গোলে 94 মিনিটে 2-2 গোলে সমতায় পিএসজি। ম্যাচ তারপর সরাসরি টাইব্রেকারে, যেখানে টটেনহাম হটস্পারসকে 4-3 গোলে হারিয়ে ফ্রান্সের প্রথম ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি। আর টটেনহাম গত মে মাসে ইউরোপা লিগ জয়ের পর 3 মাসের মধ্যে আরেকটি ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জয়ের সুযোগ হারালো। নতুন কোচ টমাস ফ্রাঙ্কের অধীন এটা ছিল টটেনহামের প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচ। 39তম মিনিটে ডাচ সেন্টার ব্যাক মিকি ফন দে ফেন গোল করে দলকে এগিয়ে দেন টটেনহামকে। বিরতির 3 মিনিট পর 48 মিনিটে টটেনহামের হয়ে দ্বিতীয় গোলটিও ডিফেন্ডারে আর্জেন্টাইন ক্রিস্টিয়ান রোমেরো হেডে গোল করেন পেড্রো পেরোর ফ্রি কিক থেকে। গোলটি ঠেকাতে পিএসজির লুকাস সেভালিয়ার কৌশলগত কোনো ভুল করছেন কিনা সে প্রশ্ন ম্যাচ চলাকালেই উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বল ক্লিয়ার করতে পারেনি ফন দে ফেনের গোলটি ফিরতি শটে। গত জুলাইয়ের ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হারা পিএসজি ঘুরে দাঁড়ানো শুরু করে 20 গজ দূর থেকে নেওয়া লি কাং ইনের দুর্দান্ত শটে করা গোলে, যার শেষটা রামোসের হেডে করা গোলটি দিয়ে। পেনাল্টি শুট আউটের শুরুটা ভালো ছিল না পিএসজি। প্রথম শটেই ভিতিনিয়া বল পোস্টের বাইরে মারে, কিন্তু ফরাসি ক্লাবটির নতুন গোলরক্ষক সেভালিয়ে টটেনহামের মিকি ফন দে ফেনের শট ঠেকান। পোস্টের বাইরে মারেন ইংলিশ ক্লাবটির ফরওয়ার্ড মেথিস টেল। নুনো মেন্দেজের সফল শটে নিশ্চিত হয় পিএসজির ঐতিহাসিক জয়। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।